ইস্টবেঙ্গল কিন্তু এমন একটা দল গঠন করেছে যারা কিন্তু 2024-25 সিজনে ভারতীয় ফুটবলের দাপটের সঙ্গে ফুটবল খেলবে। এমন ছজন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করেছে যারা রীতিমতন ভারতের মাটিতে সফল এবং নিজেরা কিন্তু সেরা ফুটবলটা উপহার দিয়েছে তাদের দলের হয়ে। তো কোন ছজন বিদেশিদের নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এএফসিতে নামতে চলেছে, এএফসিতে কীরকম প্ল্যানিং হতে চলেছে কোচ কার্লেস কোয়াদ্রাতে, সেই নিয়ে আলোচনা করব এবং শক্তিশালী বিদেশি ব্রিগেড কীরকম হয়েছে ইস্টবেঙ্গলের সেই নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। কোচ কার্লেস কোয়াদ্রাত ইস্টবেঙ্গলকে সুপার কাপ চ্যাম্পিয়ন করিয়েছিল, তো সেই সুপার কাপ চ্যাম্পিয়নের দরুনই কিন্তু ইস্টবেঙ্গলের সামনে এবার নতুন রাস্তা একটা খুলে গেছে, সেটা হচ্ছে এএফসি। এএফসি তো নয়, এখন কিন্তু এসিএল টু এর জন্য কিন্তু ইস্টবেঙ্গলের কোয়ালিফিকেশান ম্যাচ খেলতে হবে, যেটা কিন্তু ভারতের মাটিতে ইস্টবেঙ্গল খেলবে, নিজস্ব ঘরের মাটি বলা যায়, যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সামনের 14 তারিখটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় দিন হতে চলেছে, সেখানে কোয়ালিফিকেশানের ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তার আগেই কিন্তু শক্তিশালী 6জন বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল চূড়ান্ত করে ফেলেছে। আমরা যদি ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ নিয়ে কথা বলি, তো আক্রমণ ভাগে এমন 2জন বিদেশি প্লেয়ারকে রাখা হয়েছে যারা কিন্তু রীতিমতন ভারতের মাটিতে সফল। প্রথম যে বিদেশি প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে ক্লেটন সিলভা, ব্রাজিলিয়ান প্লেয়ার, বয়স 37 এবং আইএসএলের কিন্তু তার 78টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে কিন্তু 36টা গোলের সাথে সাথে 11টা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। তো ক্লেটন সিলভা নিজের সেরা ফুটবলটা কিন্তু ভারতের মাটিতে এখনও পর্যন্ত খেলে যাচ্ছে, কিন্তু ক্লেটন সিলভার ট্রফি জিততে পারছিল না। সেই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে ক্যাপ্টেন ট্রফি জিততে পারছে না। তো ক্যাপ্টেন ক্লেটন সিলভার একমাত্র গোলেই কিন্তু সুপার কাপের ফাইনাল ম্যাচে একদম ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল, এবং শেষ মুহূর্তের গোল, একমাত্র গোল বলা ভুল, শেষ মুহূর্তের করা গোল এবং মহা গুরুত্বপূর্ণ গোলটা ছিল, সেখান থেকে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল। এবং এই ক্যাপ্টেন ক্লেটন সিলভার নেতৃত্বে কিন্তু ইস্টবেঙ্গল দীর্ঘদিন বাদে কিন্তু এবার বিদেশের মাটিতে পা রাখতে চলেছে। তো ক্যাপ্টেন ক্লেটন সিলভাকেও কিন্তু ইস্টবেঙ্গল তাদের আক্রমণ ভাগের জন্য রেখেছে। এছাড়া ভারতের মাটিতে আরও একজন সফল বিদেশি প্লেয়ার, 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস, যে কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়ে টোটাল আইএসএলে 38টা ম্যাচ খেলেছে, সেখানে 23টা গোলের সঙ্গে সঙ্গে 6টা অ্যাসিস্ট রয়েছে। তো দলের পারফরমেন্স যাই হোক না কেন, ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস কিন্তু লাস্ট সিজনে গোল্ডেন বুট জিতেছে এবং সেখানে ব্রিলিয়ান্ট তার সিজন গিয়েছিল, এবং সবকটা যদি ম্যাচ খেলতে পারতো তাহলে কিন্তু 13টা গোল কেন, 13টা গোলের সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু গোল বেশি আমরা দেখতে পেতাম। টোটাল 17টা লাস্ট সিজনে ম্যাচ খেলে 13 গোলের সঙ্গে সঙ্গে 10টা অ্যাসিস্ট রয়েছে ডিয়ামান্টাকোসকের। তো এই দুজন বিদেশি প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের আক্রমণ ভাগের জন্য রেখেছে। এছাড়া আরও একজন সেরা প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের আক্রমণ ভাগের জন্য রেখেছে, সেটা হচ্ছে 26 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার মেহাদি তালাল। তো মাহি তালালের যদি আমরা কথা বলি, লাস্ট সিজনটা দারুণ গিয়েছিল তার পাঞ্জাব এফসির জার্সি গায়ে, সেখানে 22টা টোটাল ম্যাচ খেলে 6টা গোলের সাথে সাথে 10টা অ্যাসিস্ট করতে দেখা গিয়েছিল, এবং যা চান্স ক্রিয়েট করেছে, প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করতে পারে, ফাউল আর্ন করতে পারে, এবং একজন দুর্দান্ত মাপের প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, যার লাস্ট সিজনে কিন্তু সর্বাধিক অ্যাসিস্ট ছিল। তো সর্বাধিক গোল করা আইএসএল প্লেয়ার ইস্টবেঙ্গলে, সর্বাধিক অ্যাসিস্ট করা আইএসএলের প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে, তার সাথে সাথে সুপার কাপে সর্বাধিক গোলদাতা ক্লেটন সিলভা, সেও কিন্তু ইস্টবেঙ্গলে। এরপর যদি আমরা বাকি বিদেশিদের নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য একজন চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে সই করিয়েছে, সেটা হচ্ছে 36 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার হেক্টর ইউস্তে, যার কিন্তু লাস্ট সিজনে সবুজ মেরুন জার্সি গায়ে দারুণ ফুটবল খেলেছিল। প্রথমে ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন, তারপরে লিগ শিল্ড চ্যাম্পিয়ন, এবং আইএসএলের 24টা ম্যাচে কিন্তু অসাধারণ ফুটবল খেলা কিন্তু তার কাছ থেকে আমরা দেখেছি, যেখানে 8টা ক্লিনশিট রাখতে পেরেছিল তার দলের গোলকিপার, এবং ডিফেন্সের নেতৃত্ব দেওয়া, একদম পেছন থেকে কিন্তু লিড করা দলকে। তো সেই প্লেয়ারকেই কিন্তু এবার
ইস্টবেঙ্গল জার্সি গায়ে আমরা দেখতে পেতে চলেছি। তার সাথে সাথে ইস্টবেঙ্গলের কিন্তু গত সিজনে রাজাজি ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। 17টা ম্যাচে কিন্তু 6টা ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছিল হিজাজি মাহের, এবং হিজাজি মাহেরও কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার। সুপার কাপের কিন্তু বেস্ট ডিফেন্ডারের অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছিল এই হিজাজি মাহের। তো এই চ্যাম্পিয়ন প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের জন্য ভাবছে। তো দুজন বিদেশি ডিফেন্ডার তারা কিন্তু একদম চ্যাম্পিয়ন প্লেয়ার। এছাড়া ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম ভরসা 28 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের প্লেয়ার সাউল ক্রেসপো, যেও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে লাস্ট দুটো সিজনে। সেখানে প্রথম বছরে উড়িষ্যা এফসির হয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বছরে ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন। টোটাল আইএসএলে 32টা ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেখানে 4টে গোলের সাথে সাথে 2টো অ্যাসিস্টও করেছে। একদম বক্স টু বক্স মিডফিল্ডার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু সাউল ক্রেসপো তার দলের হয়ে পালন করে। এবং লাস্ট সিজনেও কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ার কিন্তু রয়েছে এই সাউল ক্রেসপো। তো 6জন চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়েই বলতে গেলে ইস্টবেঙ্গল তাদের দল গঠন এবারে করেছে। আর তোমরা সকলেই জানো যে এএফসির নিয়ম অনুযায়ী 6জন বিদেশি প্লেয়ারকে ফার্স্ট 11-এ যে কোনো দল খেলাতে পারবে। তো ইস্টবেঙ্গল কিন্তু 6জন বিদেশি প্লেয়ারকেই কিন্তু তাদের ডিফেন্স লাইনের জন্য অবশ্যই এবং পুরো প্লেয়িং 11 লাইনের জন্য ভাববে। তো প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গলের 6জন বিদেশিদের নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু এবার কিছুটা পরিকল্পনার পরিবর্তন করবে। 3-5-2 এই ফরমেশনে কিন্তু ইস্টবেঙ্গল এএফসির ম্যাচে অবশ্যই যেতে চলেছে। সেখানে দুজন বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহেরের সঙ্গে হেক্টর ইউসতে, তো এই দুজন H2কে কিন্তু আমরা ডিফেন্সে দেখতে পেতে চলেছি। মাঝমাঠে কিন্তু এমটির সঙ্গে সাউল ক্রেসপো, আর আফ্রন্টে ক্লেটন সিলভার সঙ্গে কিন্তু ডিয়ামান্টাকোস। তো 6জন বিদেশি প্লেয়ারকে কোচ কিন্তু প্লেয়িং 11-এ প্রথম থেকে ব্যবহার করতে পারে। এছাড়া যদি ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে বলা হয়, তো গোলকিপার পজিশনে অবশ্যই প্রভসিকান সিং গিল শুরু করবে। সেন্টার ব্যাক হিসাবে কিন্তু অবশ্যই লালচুংনুঙ্গা রয়েছে, আর দুজন উইং ব্যাক হিসাবে একদিকে মহেশ, অপরদিকে মার্ক জোথানপুইয়া। তো এই দুজন প্লেয়ারকেই কিন্তু ইস্টবেঙ্গল ভাববে তাদের প্লেয়িং 11-এর জন্য। এছাড়া হাতে প্রচুর অপশান রয়েছে, সেখানে কিন্তু সৌভিক চক্রবর্তীর মতন প্লেয়ার যেরকম রয়েছে, নন্দা কুমারের মতন প্লেয়ার, বিষ্ণুর মতন প্লেয়ার, ডেভিডের মতন প্লেয়ারদের নিয়ে কিন্তু এএফসিতে একটা ভালো ফলাফল করার চেষ্টা করবে ইস্টবেঙ্গল। আর তোমরা সকলেই জানো আনোয়ার আলী কিন্তু সেও ইস্টবেঙ্গলে আসতে চলেছে। এই লালচুংনুঙ্গার পরিবর্তে কিন্তু 3 ডিফেন্সে আনোয়ার আলীকে কিন্তু একদম ভাবা হবে। আর আনোয়ার আলী যেরকম কোয়ালিটির ফুটবল খেলে, কোনো অংশেই কিন্তু একজন বিদেশির থেকে কম নয়। একজন বিদেশির সমতুল্য প্লেয়ার কিন্তু আনোয়ার আলী রয়েছে। তো এই ডিফেন্স লাইনে 3 ডিফেন্সে আনোয়ার এসে গেলে একটা ব্রিলিয়ান্ট ডিফেন্স হয়ে যাবে। তার সাথে সাথে ক্রেসপো এবং জিকসানের মাঝমাঠ আলাদাই মাঠ আফ্রন্টে কিন্তু মাথিতালাল, নাওরেম মহেশ এবং মার্ক জোথানপুইয়া মিলে অ্যাটাকে সাহায্য করবে। আর গোল করার লোক তো ইস্টবেঙ্গলের কাছে রয়েছে, ডিয়ামান্টাকোস এবং ক্লেটন সিলভা। তো এই দলকে দেখে কিন্তু সত্যিই ভালো লাগছে। একটা দারুণ দল গঠন কিন্তু পরিকল্পনা মাফিক করেছে ইস্টবেঙ্গল, এবং সঠিক বিদেশি প্লেয়ারদের দলে নিয়ে আসা, যারা কিন্তু দলের জন্য নিজের সেরাটা দিতে পারবে। কোনো দিন কোনো প্লেয়ারের হয়তো ভালো খারাপ যাবে, কিন্তু কোয়ালিটি দিক থেকে দেখতে গেলে প্রতিটা প্লেয়ারই কিন্তু নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারবে। এবং 14 তারিখে ম্যাচ রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু টিকিটের ব্যবস্থা চলে আসবে। টিকিট কেটে কিন্তু সকলে মাঠে যেও। অন্তত 40 থেকে 50 হাজার সমর্থক কিন্তু পিছন থেকে কিন্তু দলকে সমর্থন করো, তাহলে কিন্তু এই যে এসিএলের ম্যাচ রয়েছে, কোয়ালিফিকেশনের ম্যাচ, সহজেই কিন্তু ইস্টবেঙ্গল জয় পাবে। 14 তারিখে ম্যাচ রয়েছে, আরও একবার বলে রাখলাম। এই 6জন বিদেশি প্লেয়ারকে দেখে তোমরা কতটা খুশি কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।